দুর্নীতি দমন কমিশন বা দুদক জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে এই নির্দেশ দিয়েছে কমিশন। মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুদক বিধিমালা ২০০৭ অনুযায়ী নির্ধারিত ছক অনুযায়ী এই কর্মকর্তাদের সম্পদ ও দায়দেনার হিসাব দাখিলের আদেশ দেওয়া হয়েছে। কমিশন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে তারা হলেন কর কমিশনার এম ফজলুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কমিশনার শাহেলা সিদ্দিক সহ মোট ১৭ জন। জানা গেছে, কয়েকজন কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ নেন। এতে সরকারি রাজস্বের বড় অংশ বঞ্চিত হচ্ছে। কেউ কেউ করের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সময় ঘুষ বা উপহার গ্রহণ করে। অভিযোগ রয়েছে, কর্মকর্তারা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির সুযোগ সৃষ্টি করে নিজে লাভবান হয়েছেন। দীর্ঘ বছর ধরে এ ধরনের অনিয়মের মাধ্যমে তারা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। উল্লেখ্য, চলতি বছরের মে ও জুনে এনবিআরের কর্মকর্তারা বাজেট পেশের আগে ও পরে আন্দোলন পরিচালনা করেছিলেন। তারা রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার সংস্কারের দাবি জানিয়েছিলেন। দুদকের এই পদক্ষেপের মাধ্যমে দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তদন্তের ফলাফল অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির শিকড় উচ্ছেদ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এই অনুসন্ধানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরবর্তী ধাপে হবে সম্পদের হিসাব যাচাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।